আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে চিতল পিঠার রেসিপি দেখাবো, চেষ্টা করব দেখানোর জন্য। আজকে পিঠাগুলো বানিয়েছি, এখানে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। অনেক স্মুথ আর অনেক সুন্দর, সাদা উপর দিয়েও সাদা হয়েছে পিঠাটা, আবার নিচ দিয়েও সুন্দর হয়েছে। এখানে পিঠাগুলো পিঠাগুলো বানানোর জন্য এখানে পানি দিয়ে গুলিয়ে নিব। পানিগুলো হলো কুসুম গরম পানি, ভালো করে সুজিটার মধ্যে দিয়ে ভালো করে গুলে নিব এই চিতল পিঠার জন্য। এখানে আমরা আওলা চাল দিয়েছি, হালকা কিছু লবণ দিয়েছি, তারপর ভালো করে এটাকে মুতে নিব। এখানে কেউ চাইলে আবার চাউলের সুজিটাও দিতে পারে, কিন্তু আমরা আবার চাউলের সুজিটা, এই ভাতের চাউলের সুজিটা দিই নেই। এখানে আওলা চালের সুজিটা দিয়েছি। আর এখানে আমার মা আওলা চাল ভাঙাতে গেছিলো, তারপর এখানে মাছ আনছে, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এখানে আবার এই গুলাটা ভালো করে গুলে নিতেছি, ভালো করে, যাতে গুলাটা মিডিয়াম সাইজের হয়, বেশি পাতলাও না আর গাঢ়ও না, মিডিয়াম সাইজ হতে হবে গুলাটা। আর এখানে আমরা পিঠাটা দিব। প্রথমে এই 2টা তাওয়া নিচ্ছি, এখানে বিসমিল্লাহ বলে এই পিঠা একটা দিয়ে নিলাম। পিঠার এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পিঠাটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে 2টা তাওয়া বসাইছি, একটা হলো 5 তাওয়ার পিঠা বলে, আর এটা হলো 1 তাওয়ার পিঠা। আর এখানে আমরা একটা বক্কাচি নিয়েছি, বক্কাচিটা দিয়ে পিঠাটা তুলতে অনেক সুবিধা হয়। বক্কাচির আগা থাকার কারণে পিঠাটা উঠতে সুবিধা হয়। কত মানুষ চিনি দিয়ে উঠায়, আমরা আবার চিনি ব্যবহার করি। এখানে আবার পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে, সাদা হয়েছে, নিচে দিয়েও অনেক সাদা হয়েছে, পড়ে নাই পিঠাটা। এখানে আবার ওই তাওয়ার পিঠাটাও দেখবো এখন হয়েছে কি না। এখানে আবার এটা একটু হয় নাই, তাই এটা ডেকে দিছি। হ্যাঁ, আবার এখন হয়ে গেছে, কিন্তু প্রথম দিছি তো তাওয়াটা, এই জন্য পিঠাটা একটু ফুলছে কম। আর সে পরের তাওয়াগুলো আবার পিঠাগুলো ফুলছে অনেক সুন্দর হইয়া। এই পিঠাগুলো হচ্ছে এই দাদি নানিদের আমলের পিঠা। তখনকার আমলে পিঠাগুলো অনেক চলচঞ্চল ছিল। তখন এই দাদি নানিদের মেয়ের জামাইরা আসলে তাদেরকে সকালের নাস্তা হিসাবে এই মুরগির গোশ, হাঁসের গোশ দিয়ে রান্না করে খাওয়াইতো, তারপর ভর্তা বাড়তি দিয়ে খাওয়াইতো সকালের নাস্তা। আর আমি এখানে একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই আমার মা আবার ঈদের সময় গোস্ত রান্না করেছিল, যে এই গোস্ত কষাইতে কষাইতে ক্ষয়ে গেছে গোস্তগুলা। এখন সেই কোয়া গোস্ত দিয়েই আজকে সকালের নাস্তা খাইতেছি। কেমন হলো ভিডিওটা? আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন, আর বেশি দেখবেন ভিডিওটা, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর এটা হলো আমাদের লাস্ট পিঠা, আমরা সবাই পিঠাগুলো খেয়ে নিয়েছি কিছু কিছু করে সবাই। আর আপনারাও চলে আসেন।